ভাইয়া সামনে পরীক্ষা, কিন্তু অনেক কিছু পড়া বাকি। এখন আমি অল্প সময়ের মধ্যে কিভাবে ফার্স্ট ইয়ারের এই 8-10 মাস যা পড়ছি সবকিছু কিভাবে ভাই আমি রিভিউ করবো, এটা ভাই একটা সলিউশন দেন ভাই। সামনে 1-2 সপ্তাহ পর পরীক্ষা, একেবারে খারাপ অবস্থা। জাস্ট ভাই আমি তোমাকে 2-3টা পয়েন্ট বলবো, এই 2-3টা পয়েন্ট যদি তুমি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ তুমি পরীক্ষা ভালো করবে। আমি বলবো না তুমি একটা ফার্স্ট বয় হবা, কলেজের ফার্স্ট গার্ল হবা, এটা আমি গ্যারান্টি দিব না। বাট এইটুকু আমি বলতে পারবো, তুমি তোমার 8-10 মাসে যেইটুকু এফোর্ট দিছো, সেইটুকু এফোর্টের কারেসপন্ডিং যতটুকু বেস্ট করা পসিবল সেটা তুমি করে আসতে পারবা। এই 2-3টা জিনিস কি? 1 নম্বর পয়েন্ট যেটা বলবো, তোমার পরীক্ষা যদি আর 1 সপ্তাহ হাতে থাকে, এই সময় তোমার লাইভ ক্লাস করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এই ক্লাস তুমি রেকর্ড করে নিও ভাই। এই সময় তোমার লাইভ ক্লাসের জন্য না, এই সময় ভাইয়া তুমি এই 10 মাসে যা যা পড়ছো এইটুকু তুমি রিভিউ করবা। এখন ভাই এটা তো জানি রিভিউ করতে হবে, কিভাবে করবো? তোমাকে একটা ছোট্ট করে একটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, তোমার যদি 2 সপ্তাহ পরীক্ষা বাকি থাকে, 2 সপ্তাহটা রুটিন করে ফেলো। এই রুটিনটা তুমি এমন ভাবে করবা, ফিজিক্সের জন্য একটা, কেমিস্ট্রির জন্য একটা, ম্যাথের জন্য, এই 14 দিন যদি তোমার পরীক্ষার আগে থাকে, 14 দিনের জন্য তুমি একটা রুটিন করবা। তোমার রুটিনটা হবে সকালবেলা কি করব, দুপুরে কি করব, রাতে কি করব, প্রতিটা বেলা ওয়াইজ ভাগ করা থাকতে হবে। যে আমার ফিজিক্সে 8টা অধ্যায় বাকি, কেমিস্ট্রিতে 4টা অধ্যায় বাকি, ম্যাথে এতটা বাকি, বায়োলজি এটা, বাংলা, আইসিটি, ইংলিশ। তারপর তুমি দেখো যে ভাইয়া কোন অধ্যায়গুলো তুমি মোটামুটি পারো, লাস্টের দিকে কিছুদিন আগে পড়ছো মোটামুটি স্ট্রং, সেগুলোতে একটু কম ফোকাস দাও। যেগুলো তুমি অনেক আগে পড়ছো, ফিজিক্সের ভেক্টর, গতিবিদ্যা ভুলে গেছি, কেমিস্ট্রি এটা ভুলে গেছি, ম্যাথের আমি বিন্যাস সমাবেশ ভুলে গেছি, যেগুলো একটু ভুলে গেছো সেগুলো প্রথম দিকে একটু বেশি টাইম দিয়ে তুমি সাজাও। এবং চিন্তা করো সামনে যখন আমার কলেজে ফাইনাল পরীক্ষা হবে, ওই ফাইনাল পরীক্ষাতে কোন পরীক্ষার আগে আমার কয়দিন গ্যাপ আছে, যে পরীক্ষার আগে কোনো গ্যাপ নাই, ওই পরীক্ষাতে একটু বেশি টাইম, এই 10-15 দিন যেই কয়দিন তোমার হাতে আছে ওইখানে তুমি টাইম দাও। এরপরে তোমার কাজ, আচ্ছা বুঝলাম ভাই আমি এগুলো করবো, কিন্তু এটা আমি যখন পড়তে যাই, একটা চ্যাপ্টার পড়তে গেলে আমার দেখা যায় 2 দিন চলে যায়। আমি ভাই আছে 10 দিনে, 10 দিনে আমি এতগুলো সাবজেক্টের এতগুলো অধ্যায় কিভাবে শেষ করবো? এইবার ভাই তোমাকে সব থেকে মেইন কথাটা বলি, তুমি ভাই বই এখন পড়তে গেলে, মানে সবকিছু পড়তে গেলে ইটস ইম্পসিবল ফর ইউ। যদি তুমি আগে খুব অস্থির ভাবে শেষ না করে আসে থাকো, তুমি যদি খুব ভালো কন্ডিশনে না থাকো, তাহলে তোমার দ্বারা বই পড়ে এখন এই মুহূর্তে পসিবল না। ভাইয়া তাহলে কি লেকচার ক্লাস, রেকর্ড ক্লাস দেখবো? ভাই রেকর্ড ক্লাস একটা দেখতে লাগবে তোমার 2 ঘন্টা। তুমি 500টা রেকর্ড ক্লাস বা 200টা রেকর্ড ক্লাস জমে গেছে, তুমি কয়টা দেখবা? 10 দিনে সম্ভব না। তাহলে এগুলা কিছুই সলিউশন না। সলিউশন কি? সলিউশন হচ্ছে তোমার নিজের হাতে লেখা নোট। তুমি যে ক্লাস নোটটা করছিলা ভাইয়া, ওই ক্লাস নোট গুলা তুমি ভালো করে করে যাও। আমার ক্লাস নোটে নিজের হাতে যেটা লিখছি সেটা আমি ভালো করে রিভিউ করব। ওই পেজ গুলো আমি দেখে যাব, ওইখানে ক্লাসের মধ্যে যে ম্যাথ গুলা করানো হয়েছিল ওই ম্যাথ গুলা বুঝবো, সূত্রগুলা খাতায় লিখবো জাস্ট। এইটা করে করে দেখো ভাই 10 দিনে ফুললি শেষ করতে পারো কিনা। এখন বলো ভাই আমি তো ভাই একটা গবেট, আমি তো ভাই আমি নোটও করিনি। আচ্ছা ঠিক আছে, তাও তোমার জন্য সলিউশন আছে। তুমি যেহেতু নোট করতে পারো না, অ্যাটলিস্ট শিখর অ্যান্ট্রেড পিডিএফ গুলো তো তোমার কাছে অ্যাক্সেস আছে, ওগুলাই ভাই তুমি দেখে যাও। পুরো ক্লাস 2 ঘন্টা দেখতে অনেক সময় লাগবে, কিন্তু তুমি অ্যান্ট্রেড পিডিএফ হয়তো 10-15-20 মিনিটে শেষ করতে পারবা, তাহলে তুমি অল্প সময় বেশি শেষ করতে পারবা। এরপর এরপর কি করবো? এইটুকু যদি শেষ করতে পারো তাহলে তোমার পরীক্ষা অনেক ভালো হবে, মানে তোমার মধ্যে যেইটুকু হাইস্ট করা পসিবল অলমোস্ট তুমি করে ফেলতে পারো। লাস্টে একটা ছোট্ট কাজ করবা, প্রতিটা সাবজেক্টের আগে, ওই সাবজেক্ট আগামীকালকে ফিজিক্স পরীক্ষা, তার আগের রাতে কি করবা, সন্ধ্যা বা রাতের দিকে মাগরিব বা ইশার পরে নামাজ পড়তে হবে। যদি মুসলিম হয়ে থাকো ভাইয়া, নামাজ কিন্তু মিস দেওয়া যাবে না। মাগরিব পড়ে পড়তে বলতে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ আমি 1 বছর অনেক অনেক গাফিলতি করছি, বাট এখন থেকে আমি সিরিয়াস হতে চাই, ইনশাল্লাহ এই পরীক্ষাটার পর আমি আরো সিরিয়াস হবো। বাট এইটুকু সময় তুমি আমাকে আমার চেষ্টার অনুযায়ী সর্বোচ্চটা যেন করতে পারি সেই শক্তি দাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে। সেকেন্ডলি, মাগরিবের পর থেকে অথবা ইশার পর থেকে আমি এই সাবজেক্ট ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা আমি যা যা পড়ছি, যা যা রিভাইজ করছি, সবগুলোকে সবগুলোকে হচ্ছে আমি একটা খাতায় নিজে না দেখে মেমোরি থেকে চিন্তা করে করে লিখবো। যে ভেক্টর, ভেক্টর এই সূত্রটা পড়ছি, সামান্তরিক সূত্র এটা ছিল, আমার উপাংশের সূত্র এটা ছিল, আপেক্ষিক বেগের সূত্র এটা ছিল, ক্যালকুলাসের সূত্রগুলো এরকম ছিল, গতিবিদ্যার সূত্র পড়ছি, নিউটন মেকানিক্স, ফ্রিকশনে এটা ছিল, যথাসম্ভব তুমি যা যা পড়ছো ওগুলো লিখে ফেলো। অ্যাটলিস্ট সূত্রগুলাই ভাই লিখে ফেলো। এটা যদি পুরাটা একবার শেষ করে লিখতে পারো, একদম প্রথম থেকে শেষ যে কটা অধ্যায় তোমার সিলেবাসে আছে, তাহলে না তোমার পরীক্ষার আগে কনফিডেন্স কাজ হবে, আল্লাহ তোমার সবগুলো টপিকই জানি। এই জানাটুকুই এনাফ। তুমি জাস্ট তোমার ক্লাস নোটটা না থাকলে অ্যানোটেটেড পিডিএফ গুলো আর এইটুকু শেষ করেও যদি তুমি যেতে পারো, এইটুকু ইনশাল্লাহ পারবা। তোমার অবস্থা যতই খারাপ হোক না কেন, এইটুকু ভাই তোমার পড়ার কথা। একেবারে তুমি যদি একেবারেই চ্যাপ্টার পড়ো না, তাহলে আলাদা হিসাব। তাহলে সেক্ষেত্রে যে অল্প কয়টা চ্যাপ্টার পড়ছো ওইগুলো ভালো করে প্রিপারেশন না, নতুন এই 1 সপ্তাহে পারবা না। বাট মোটামুটি যদি পড়ে থাকো তাহলে ইনশাল্লাহ তুমি হচ্ছে যতটুকু তোমার জন্য বেস্ট করা পসিবল এইটুকু প্রিপারেশন দিয়ে তুমি করতে পারবা।